আরে কি ক্যামেরার ফোকাস দেখতেছো ঠিক আছে নাকি? ক্যামেরা ঘোলা কেন দেখাচ্ছে তাই? আরে তোমার ফোকাস ঠিক আছে নাকি আগে সেটা দেখো। তোমরা যারা এইচএসসি 24 অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের সবার ফোকাস ঠিক আছে নাকি সেটা তোমাকে আগে ভালো করে দেখতে হবে, কারণ ফোকাস যদি ঠিক না থাকে তুমি তোমার গোল দেখতে পারবে না, তুমি কোন রাস্তা দিয়ে হাঁটবে সেটাও কিন্তু দেখতে পারবে না। তাই প্রিয় এইচএসসি 24 ব্যাচ, তোমাদের এখন যে ফোকাসটা রাখতে হবে সেটা কি অ্যাডমিশনে নাকি এইচএসসিতে? সেটা অবশ্যই এইচএসসিতেই তোমার বেশি ফোকাস রাখতে হবে। কেন? কারণ তোমরা এখন ভাবছো ভাই আমার এইচএসসি তো শর্ট সিলেবাসে হবে, আমি তো পড়ে ফেলেছি, এখন আমি অ্যাডমিশনের জন্য ফুল সিলেবাসটা পড়ে ফেলি বা অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকগুলো এখন থেকেই সলভ করি। হ্যাঁ, তোমার হয়তো বা অনেক ইচ্ছা আছে, করতেই পারো, সমস্যা নেই, কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই। মাত্র কতদিন বলো? হিসাব করে নিজেরাই দেখতেছো সংখ্যাটা কিন্তু খুবই কম। তাই তোমাকে এখন যেটা করতে হবে, তোমাকে এইচএসসি ভালোভাবে পড়তে হবে, কারণ এইচএসসির যে মার্ক, এইচএসসির যে জিপিএ, এইটাই কিন্তু তোমাকে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ করে দিবে। তোমার যদি জিপিএ না থাকে তুমি কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আছে অ্যাপ্লাই করতে পারবে না, অনেক জায়গায় আছে তোমার জিপিএর উপর অনেক মার্ক ক্যারি করে। সো তুমি যদি এমন হয় যে এইচএসসিতে ভালো জিপিএ না পাও, এইচএসসিতে ভালো মার্কস না পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু ভালোভাবে অ্যাপ্লাইও করতে পারবে না। ঠিক একইভাবে ভর্তি পরীক্ষাতেও কিন্তু 1 থেকে 2 মার্ক হারিয়ে ফেলবা। তাই ভর্তি পরীক্ষার জন্য যে 3 মাস তুমি সময় পাবে, সে 3 মাস একদম মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই পারবে। হ্যাঁ, ভর্তি প্রস্তুতি অনেকেই আছো যারা অনেক আগে থেকে শুরু করেছো, তারা হয়তো বা করেছো, কিন্তু তুমি যদি আগে শুরু করে না থাকো এই সময়টি তোমার জন্য নয়। তোমাকে এখন অবশ্যই অবশ্যই এইচএসসি ভাবেই পড়তে হবে। এইচএসসি যে সাবজেক্টগুলো আছে, যে টপিকগুলো আসে, টেস্ট পেপার বেশি করে সলভ করতে হবে, বেশি বেশি করে। এখন দেখবা ভালো ভালো বোর্ডে গতবার কোথা থেকে কোশ্চেন আসছে, কোন টপিকগুলো কোশ্চেন আসছে, তুমি টাইমলি শেষ করতে পারতেছো নাকি, চিন্তা করতে হবে। আমি প্রত্যেকটি বিষয় এ প্লাস পেতে চাই, আমি পেতে হবে। তাই ওই প্রস্তুতির জন্য এখন দেখো তোমার এইচএসসিতে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কোনো সাবজেক্টই তুমি হেলাফেলা না করে তোমার এখন প্রস্তুতিটি নিতে হবে খুবই গোছানো। বারবার এমসিকিউ পরীক্ষা দিতে হবে, এমসিকিউ প্রস্তুতি নিতে হবে। আর এমনভাবেই পড়বা যেন মনে করবা তুমি ভর্তি পরীক্ষার জন্যই পড়ছো, কিন্তু পড়াটা খুবই একদম বিশ্লেষণ করে একদম ভিতরে ঢুকে পড়বা, তাহলেই দেখবা তোমার ভর্তি প্রস্তুতিটা হয়ে যাবে। কিন্তু আলাদা করে ভর্তি প্রস্তুতির জন্য তোমার যে অ্যাডমিশন, তোমার হচ্ছে কি কোশ্চেন ব্যাংক সলভ করা, এইগুলো না করে আমাদের এখন শুধুমাত্র এইচএসসি বেসড করে সলভ করতে হবে। আর তোমাদের এইচএসসি প্রস্তুতিকে অনেক ভালো করতে এবং গোছানো করতে প্রিয় এইচএসসি 2024 ব্যাচের জন্য আমরা ফ্রিতে কিন্তু ক্লাস আয়োজন করেছি। সো পুরো 45 দিনে তোমাদের পুরো ক্লাসগুলো আমরা রিভিশন করে দিব, প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব, কোশ্চেন সলভ করব, এমসিকিউ সলভ করব, সিকিউ সলভ করব। তাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে এখনই আমাদের কমেন্ট বক্সে থাকা গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ এই গ্রুপে এই ক্লাসগুলো তোমাদের সকলের জন্য ফ্রি। আর ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও। আর নিজেদের ফোকাসটা ঠিক রেখে এইচএসসিতে একটি ভালো মার্ক নিয়ে নাও, তাহলেই তুমি কিন্তু অ্যাডমিশনও বাজিমাত করতে পারবে।